কুরআনুল কারীমের 13তম পারা 13 নম্বর সূরা সূরাতুর রা'দের 28 নম্বর আয়াতে কারীমা আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب একটু মহব্বতে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সুসংবাদ দিতেছেন, মুমিনদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিতেছেন। ও ভাইরা আমার, বলেন শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলেন শান্তি দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আমার জবান দিয়ে যে কথা বলি, কথা বলার মালিক কে? আল্লাহ। আমাকে যিনি মৃত্যু দিবেন তিনি কে? ও ভাইরা আমার, এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন জানাইতেছেন আল্লাযীনা আমানু, আর যারা ঈমান আনে, ওয়াতাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাহু আকবার। আর যাদের অন্তরটা প্রশান্ত হয়ে যায়, স্থির হয়ে যায়, বিযিকরিল্লাহ, আল্লাহর অন্তর, আল্লাহর স্মরণ দ্বারা, আল্লাহর জিকির দ্বারা যাদের অন্তরটা স্থির হয়ে যায়, প্রশান্ত হয়ে যায়, আল্লাহর জিকিরের ভিতরে অন্তরে প্রশান্তি নামে, জোরে বলেন সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, জেনে রেখো, আমার জিকির এটাই তোমাদের অন্তরের শান্তি, বিকল্প কোন শান্তির রাস্তা পৃথিবীতে যারা বলেন পৃথিবীতে। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর সবচেয়ে আমরা যাদেরকে লেটেস্ট মনে করি, যাদেরকে অনেকে মডেল মনে করেন, পৃথিবীতে বস্তুগত যত ধরনের উপকরণ রয়েছে, এই সব উপকরণের দিক থেকে, ইন্টেলেকচুয়াল দিক থেকে জাপান, ইউরোপ, আমেরিকা তারা শ্রেষ্ঠ জাতি দাবি করে। ও ভাইয়া আমার, শ্রেষ্ঠ জাতি তারা যদিও দাবি করে, দেখা যায় সাইকোলজিস্টরা তারা এটা গবেষণা করে বের করেছে, পৃথিবীর সবচেয়ে বেশি হতাশা ভোগে, সবচেয়ে বেশি আত্মহত্যা করে যে দেশের মানুষ, ওই দেশটা হলো জাপান, ইউরোপ, আমেরিকা। ওই দেশটা কি? এই মিডল ইস্ট সভ্যতা, পাশ্চাত্য সভ্যতা। বলেন তাদের গাড়ির অভাব আছে, বাড়ির অভাব আছে, নারীর অভাব আছে, টাকার অভাব আছে, খাবারের অভাব আছে, তাহলে আত্মহত্যা করে কেন? কি বলেন? প্রশ্ন আসে কি আসে না? কারণ তারা মনে করে এই পেটটা শান্তি হলে মনে হয় দুনিয়া শান্তি, ঠিক না? অনেকেই মনে করে যে পেট শান্তি দুনিয়া শান্তি, অনেকে বলেও। কিন্তু বাবা, এই পেটের শান্তি দুনিয়ার শান্তি না। পেটের ভিতরে যত ভরবে তত বেশি রোগ ব্যাধি সৃষ্টি হবে। এটা এমন একটা গোডাউন যেখানে যত কম খাবার দিবেন আপনি তত সুস্থ। আল্লাহ নবীর দরবারে আছে আবু কালদা সাকাফি, ওই যুগের সবচেয়ে বড় ডাক্তার, নবীজির কদমে আসছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দরবারে তো লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আছে দ্বীনের দাওয়াত কবুল করে, ইসলামের দীক্ষা গ্রহণ করে, হুজুর আপনি অনুমতি দিলে আপনার কদম মোবারকে আমাকে একটু জায়গা দিবেন, আমি একটু ডাক্তারি করতাম। নবীজি বলেন থাকো। কিছুদিন পরে দেখে হাজার হাজার মানুষ ঠিকই আছে, কিন্তু কেউ চিকিৎসা নিতে আসে। আবু কালদা সাকাফি ডেকে বলেন, হুজুর আমি যেখানেই যাই না কেন হাজার হাজার রোগী আমার পিছে ঘুরে, হুজুর আপনার কাছে আসলাম, এত মানুষ আছে কিন্তু রোগী তো আমি খুঁজে পাই নাই। রোগী একজন না, এরা কি করে? হুজুর হুজুর আমাকে বিদায় দিয়ে দেন, আমি আর এখানে থাকবো না। নবী আমার
তুমি শুনে নাও, আমার সাহাবায়ে কেরামদের ভিতরে তারা আমার কাছে যারা আসে, আমি এমন একটা নীতি, এমন একটা খাদ্যাভ্যাস আমি তাদের গড়ে দিয়েছি, তারা ক্ষুধা লাগলে খাবার গ্রহণ করে, আর পেটে ক্ষুধা আছে, খাবার সামনে আছে, কিন্তু কিছু ক্ষুধা বাকি থাকতে তারা খাবার থেকে হাত উঠায় নেয়। ক্ষুধা লাগলে খায়, ক্ষুধা থাকতে আবার খাবার শেষ করে। আমরা এমন এক জাতি, ক্ষুধা না লাগলে খাই না, আর পেটে ক্ষুধা থাকতে আমরা খাবার থেকে হাত উঠাই নেই। নবীজি বলেন, এই শিক্ষা আমার উম্মতের ভিতরে যত উম্মত এটা মানবে, তাদের কোনোদিন কোনো বড় ধরনের ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের প্রবলেম, মৃত্যুর কোন রোগ হবে না। বলেন হবে? আমার পীর কেবলা জান হুজুর এই শিক্ষা দিয়েছেন কি দেন না? কেবলা জান বলতেন, কম খুরদান, কম গুফতান, কম কুফতান, অল্প আহার, অল্প নিদ্রা, অল্প কথা বলা একান্ত আবশ্যক। কি বলেন, ঠিক কিনা? যাকে ভাইরা কিছু তরিকতের কিছু কথা এগুলি শেখা দরকার। তরিকতের মূলনীতি হচ্ছে তিনটা। কয়টা? জোরে বলেন, কয়টা? অল্প আহার, অল্প নিদ্রা এবং অল্প কথা বলা। কেবলা জান বলতেন, বাবা এই তরিকতের মুরিদানদের প্রাথমিক যে শিক্ষা দেওয়া হয় তাহা মূলত অল্প আহার, অল্প নিদ্রা এবং অল্প কথা বলার অভ্যাস করা। কারণ এই তিনটা অভ্যাস যদি আপনার রক্ত হয়ে যায়, রহমত কোনোদিন কাজা হবে না, কোনোদিন দরুদ শরীফ কাজা হবে না, খতম শরীফ কাজা হবে না, আপন পীরকে আপনি কোনোদিন ভুলতে পারবেন। আর এই তিনটা অভ্যাসের ভিতরে যদি ভেজাল ঢুকে যায়, তরিকতের আমল ঠিক থাকবে না, দরুদ শরীফ পড়তে বসবেন, ঘুমায় যাবেন, শেষ সাথে ঘুষ পাবেন না, খতম শরীফ সকাল কাজা হয়ে যাবে। ঠিক কিনা? তো ভাইরা আমার জাকের ভাইরা, আমার পীর কেবলা জান হুজুর বলতেন, বাবা তরিকতের আমল সুখে দুঃখে, আরামে বারামে সর্ব অবস্থায় করিতে হইবে। যদি কোনো কারণে কাজা হয়, এটা ওই দিন যে কোনো সময় এটা আদায় করে নিতে হয়। আল্লাহ হাবিব 1450 বছর আগে এই নির্দেশটা নবীজি সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করতেছেন, মান ফাতাহু হিসবুহু মিনাল লাইলি, যার রাতের ওজিফা কাজা হয়ে গেল, অর্থাৎ রাতে ঘুমের কারণে হোক, যে কোনো কারণে হোক, তাহাজ্জুদের আমল, দরুদ শরীফের আমল, কি বলেন, অনেক সময় ছুটে যায় না, এই ছুটে গেল, ফাকারাহু হিনা তাসুলুশ শামসু ইলা সালাতি যুহরি, আর এই আমলটা সূর্য উদয়ের পরে জোহরের আগ মুহূর্ত পর্যন্ত এই সময়ের ভিতরে যদি কোনো ব্যক্তি এটা আদায় করে নেয়, নবীজি সাহাবী বলতেছেন, ফাইন্নাহু লাম ইয়াফুতহু, সে যেন এটা কাজা করলো না, এটা যেন সে আদায় করে নিবে। বলেন সুবহানাল্লাহ। আমার কেবলা জানের জন্য বলছেন, বাবা যদি খতম শরীফ, দরুদ শরীফ কাজা হয়ে যায়, এটা প্রয়োজনে পরে আদায় করে নেবেন, তথাপি তরিকার আমল ছাড়া যাবে না। বলেন, যাবে না। ভাই আমার যেটা বলছিলাম, এই মূলনীতি যদি ঠিক থাকে তাহলে আপনি ঠিক আছেন। কেবলা জান হুজুর আমাদেরকে যেই জাকের সংগঠন, জাকের পার্টি দিয়েছে, এটারও মূলনীতি আছে, এটারও মূলনীতি আছে। কি বলেন, জানা দরকার আছে না? কেবলা জান বলেন, বাবা ইসলাম, ঈমান, ইহসান, এই তিনটা হচ্ছে এই পার্টির মূলনীতি। এই তিনটার বাইরে যায় যদি কেউ পার্টি বোঝায়, আমরা বুঝি। কারণ হুজুর কেবলা জানের নির্দেশিত মূলনীতি যেখানে আছে সেখানে আমাদের থাকতে হবে। ঠিক কিনা বলেন? তো ভাইরা আমার, তো যে কথা বলছিলাম, আবু কালদা সাকাফি, তাকে নবীজি বললেন যে এখানে কোনো বড় রোগী তুমি পাবা না, কারণ আমি এমন শিক্ষা দিছি তাদের শরীরে কোনো বড় রোগ হতে পারে। ও ভাইরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ পাক জানাইতেছেন অন্তরের শান্তি কোথায়? জিকিরের মধ্যে। ও ভাই আমার, শান্তি পেটে থাকে না, শান্তি থাকে সিনার মধ্যে। শান্তি কোথায় থাকে? সিনার মধ্যে শান্তি থাকে। এই জন্য ভাইরা আমার হুজুর কেবলা জান আমাদেরকে সবক দিলেন লতিফায়ে কলবে তথা সিনার ভিতরে। আল্লাহর হাবিব নবীজি ইরশাদ করতেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের শরীর দেখেন না, তোমাদের আকৃতিও দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, নিশ্চয়ই বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরটা দেখে। আল্লাহ কি দেখে? অন্তরটা দেখে। এই কথা বলে আল্লাহর হাবিব, ওয়া আশারা বিআসাবিহি ইলা সাদরিহি, নবীজি তার শাহাদাত আঙ্গুল সিনার দিকে, কলবের দিকে আল্লাহর হাবিব ইশারা করলেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের, সহিহ মুসলিম শরীফ, যেটি বুখারী, সহিহ বুখারী শরীফের পরে যার মর্যাদা, এই মুসলিম শরীফের হাদিস, নবীজি আশারা বিআসাবিহি ইলা সাদরি, নবীজি তার কলবের দিকে শাহাদাত আঙ্গুল দিয়ে দেখাই দিলেন, এখানে আল্লাহ নজর করেন।
সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এই জায়গাটা ঠিক, সব ঠিক, আর এখানে ভেজাল। যত ওযু করেন, গোসল করেন, লেবাস লাগান, সূরাতে মুত্তাকিন, কুলুবুল ফাসিকিন, সূরা ঠিক থাকবে কিন্তু কলব ঠিক। বাবার আঙ্গুলের কি লাগলে সিনাই করে গুনগুন, ওরে খেয়াল করলে শুনতে পাবি, খেয়াল করলে শুনতে পাবি, সেথায় আল্লাহ নাম শোনা যায়। আঙ্গুল লাগাইয়া সিনাই কি খেলা খেলায় বাবাই, আঙ্গুল লাগাইয়া সিনাই কি খেলা খেলায়। ওরে পাগল কইরাছে আমার আক্রোশীর বাবাই, আঙ্গুল লাগাইয়া সিনাই কি খেলা খেলায় বাবাই, আঙ্গুল লাগাইয়া সিনাই কি খেলা খেলায়। কি বলেন, আল্লাহর ওই শাহাদাত আঙ্গুলে পাওয়ার আসেনি? বলেন আছে। ও ভাইরা আমার, বিশ্ব জাকের মঞ্জিল এটা ভাইসা আসে না। এই বিশ্ব জাকের মঞ্জিলের গড়ার পিছনে আমার পীর প্রধান হুজুরের অক্লান্ত মেহনত, খেদমত, কি বলেন আছে না নাই? ও ভাইরা আমার কি প্রধান বলতেন, বাবা আসল মালিক যেটা, এটা যদি ছায়ের ভিতরে, গভীর ছায়ের নিচে যদি চাপা দিয়ে রাখা হয়, এই ছায়ের উজ্জ্বলতা প্রখর, এটা দর্শকের দৃষ্টি আকর্ষণ করবে, ঠিক না? আর যদি নকল হয়, নকল হীরা যদি হয়, মানিক যদি হয়, এটা চোখের সামনে থাকলেও মানুষের দৃষ্টি আকর্ষণ হয়। ও ভাইরা আমার পীর প্রধান হুজুর কোনদিন মাদারীপুরে আসে নাই, কি বলেন আছে? শরীয়তপুরেও যায় নাই, বাংলাদেশের জেলায় জেলায় যান নাই, কিন্তু বিশ্ব জাকির মঞ্জিলে, বিশ্ব ওরস শরীফে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমাগম আছে না নাই? কি বলেন, এখন কি যায় না? কি বলেন, যায় না? এটা হলো কলবের সিনার আলো, অন্তরটা যার যত প্রসারিত, এই জায়গাটা যার যত নুরানি হবে, আল্লাহ তার মর্যাদা তত বুলন্দ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল ইউনূসের ৬২ থেকে ৬৪ নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। যে তার প্রবৃত্তি যেটা চায় এটাই সে করে। সুম্মা তামান্না আল্লাহ, এরপরে আবার আল্লাহর কাছে সে আশাও করে, আল্লাহ তো মাফ করেই দিবে, মনে যাচাই করি। কি বলে, ঠিক না? ও ভাইরা আমার, সময়টা বড় দামি। নবীজি বলেন, অধিকাংশ মানুষ দুইটা নিয়ামতের ব্যাপারে, কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ তারা ধোঁকায় পড়ে। আস-সিহহাতু ওয়াল ফারাগ, একটা হচ্ছে সুস্থতা আর একটা হচ্ছে অবসর। এই দুইটা সবচেয়ে দামি দুইটা নিয়ামত। অসুস্থ না হইলে সুস্থতার মর্ম বোঝা যায়, আর ব্যস্ত না হইলে অবসর যে কি জিনিস এটা বোঝা যায়। এজন্য আল্লাহ আমাদেরকে সময়কে সঠিক ব্যবহার করে আমাদের ইহকাল পরকালকে আল্লাহ তাআলা কামিয়াবি হাসিল করার তৌফিক দান। সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমি কালামে হাকিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا والآخرة। الله أكبر বলেন। আল্লাহ বলতেছে, সাবধান, জেনে রেখো আমার ওলিদের কোনো দুশ্চিন্তার কারণ নাই, গমগীন হওয়ার কারণ নাই।
লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুশ্চিন্তার কোনো কারণ। ঘোষণা দিয়েছেন, জোরে বলেন কে? আল্লাহর কথায় ভেজাল আছে, সন্দেহ আছে, খাতা আছে, ত্রুটি আছে? ও ভাইরা আমার, সে আল্লাহ ঘোষণা দিতেছেন আমার আরুলিদের ভয় নাই, দুশ্চিন্তার কারণ নাই। কেবলা জান বলতেন, বাবা আল্লাহ আরুলিদের আহার যোগাবে তাম দুনিয়া, যেমন শান্তি সাপের আহার যোগায় তাম সাপেরা। যদি সাপ ব্যর্থ হয়, একটা সাপ সারেন্ডার করে আজকে আপনার আহার জোগাড় করতে পারি নাই, আপনি আমাকে খেয়ে এই বেলার খাবার আপনি গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। এজন্য কেবলাজান বলতেন, বাবা দুনিয়া যদি ব্যর্থ হয়, তাম দুনিয়াটা আল্লাহ রলিদের পেটে ঢুকে যেতে বাধ্য, কারণ আল্লাহ পাক আল্লাহ রলিদের ক্ষমতা দিয়েছেন। ঠিক না বলেন ভাইরা আমার? আল্লাহ রলি হওয়ার জন্য কি বলেন, আমল দরকার আসেনি? ওজিফা দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা জানাইতেছেন, قال الله تعالى, আল্লাহ তাআলার কওল নবীজি জানাইতেছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার ওলিদের সাথে যারা দুশমনী শত্রুতা পোষণ করে, তারা যেন আমি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিল, যুদ্ধে লিপ্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ। বলেন আল্লাহর সাথে যুদ্ধ করে পারবে? পারা যাবে? আল্লাহ বললেন আমার বন্ধুদের পরিচয় শোনো। আমা ইয়াজালু, আল্লাহ তাআলা বলতেছেন, মিম্মা আফতারাতু আলাই, তারা ইবাদত করে, আমি আল্লাহর ফরজ ইবাদতে কোনো ত্রুটি করে না। আল্লাহর ওলি হইতে হলে ফরজ ইবাদতে কোনো ত্রুটি করা যাবে? ও ভাইরা আমার, আপনারা বলেন আমার পীর কেবলা জান হুজুর 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে করছে কি করে না? জোরে বলেন, করছে কি করে না? আমার কেবলা জান হুজুরের ফরজ সুন্নাত তো দূরের কথা, একটা মুস্তাহাব, মুস্তাহাসানের খেলা কোন ব্যক্তি, কোন মায়ের বেটা দেখাইতে পারবে? জোরে বলেন, পারবে? আল্লাহ তাআলা বললেন, ওয়া ইয়াজালু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নাফিল, আমার বান্দা ফরজ ইবাদত দ্বারা আমার বান্দা স্বীকৃতি লাভ করে, আর বান্দা থেকে নফল ইবাদতে আমার বন্ধু হয়ে যায়। আর আমার বন্ধু যখন হয়ে যায়, হাত্তা উহিব্বাহু, ওই বান্দাই শুধু আমাকে ভালোবাসে না, আমি আল্লাহ স্বয়ং ওই বান্দার প্রেমে পড়ে যাই। ফাইদা হাবাইতুহু, আমি যখন ভালোবাসি, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বি, আমি তার কান হই যেই কানে শুনে, কুনতু বাসারুহুল্লাযী ইয়াবসুরু বি, আমি তার চোখ হই যেই চোখে দেখে, কুনতু ইয়াদাইহিল্লাযী ইয়াবতিশু বিহা, আমি হাত হই যেই হাতে ধরে, কুনতু রিজলাহুল্লাযী ইয়ামশি বিহা, আমি পা হই যেই পায়ে চলে। ওয়া ইনসানানি আতাইতু, আমার বান্দা আমার কাছে কিছু চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না। বলেন আল্লাহু আকবার বলেন। অনেক ভাইরা ওয়াজ করতে করতে এরকম বলে ফেলেন, মানে কি বলেন, একটা জজবা হালাতে বলে ফেলেন যে মা বাবার দোয়া কবুল হয়, পীর সাহেবের দোয়া হইতেও পারে, নাও হইতে পারে। অথচ বুখারী শরীফের হাদিস মুজাল্লাদুস সানি 963 পৃষ্ঠা, কোন আলেম ভাই থাকলে কিতাব খুলে দেখতে পারেন। আল্লাহ তাআলা বলতেছেন, আমার বান্দা যখন আমার বন্ধুত্ব লাভ করে ফেলে, ওই বান্দা আমার কাছে চাওয়া লাগে না, চাইতে দেরি, মনে মনে ইচ্ছা করছে, আমি আল্লাহ চাওয়ার আগেই দিয়ে দিই। সুবহানাল্লাহ। হুজুর কেবলা জান এই বিশ্ব জাকের মঞ্জিলে যখন আসছেন, বলেন কোটি কোটি টাকা নিয়ে আসছেন নাকি 2-4 হাজার লোক নিয়ে আসছেন? হুজুর কেবলা জান বললেন, বাবা আমি একখানা দাওয়াতনামা নিয়ে আসছি। এই বর্তমান সময়ে অনেক বড় বড় উলামায়ে কেরাম, অনেক বড় বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির বাবা, তাদের কাছে আমি কিছুই না, তবে বাবা আমি যেটা নিয়ে আসছি এটা অন্য কারো কাছে নাই, আমি এমন একটা দাওয়াতনামা নিয়ে আসছি। আমার পীর কেবলা জান হুজুর সেই 1354 সালে বিশ্ব জাকের মঞ্জিল এই আটরশি অজপাড়ায় আসলেন। হুজুর কেবলা জান আসার পরে দেখলেন ঈদের দিন, কুরবানির ঈদের দিন, মানুষ নামাজ পড়বে তো দূরের কথা, লাঙ্গল নিয়ে খেতে যায়। কয় ভাই আজকে তো ঈদের দিন। ঈদের দিন তো কি হয়েছে, নামাজ পড়তে হয়, কুরবানি করতে হয়। নামাজ কেমনে করতে হয় জানি না, কুরবানি করা এটা কঠিন ভাবে এটা নিষিদ্ধ, কুরবানি দিলে আমাদেরকে জবাই দিয়ে দিবে, আমাদেরকে দেশ থেকে বের করে দিবে, এলাকায় থাকতে দিবে না। বাবুরা, হিন্দু জমিদারদের প্রভাব,
হুজুর কেবলা যান ওই দিন 3 জন লোক নিয়ে জামাতে নামাজ আদায় করে কেবলা যান দোয়া করছেন, পরওয়ারদিগার আলম, আয় আল্লাহ এই জায়গাটাকে আপনি কবুল করে নেন, লক্ষ লক্ষ মানুষের ঈদের জামাতের ঈদগাহ হিসেবে আপনি কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কেবলা জান হুজুর দোয়া করছিলেন, বলেন বিশ্ব জাকির মঞ্জিলে সেই ঈদুল আযহা ঈদুল ফিতরের জামাত হয় কি হয় না? 5 ওয়াক্ত নামাজ জামাতে হয় কি হয় না? উচ্চ মিনারায় আল্লাহু আকবার ধ্বনিতে আযান হয় কি হয় না? ভাইরা আমার, ফতোয়া দেওয়া যায়, কিন্তু এই উপমহাদেশে যারা ইসলাম প্রচার করেছে তারা আর কেউ নয়, আল্লাহর ওলিগণ, ঠিক কিনা? প্রায় 9.5 লক্ষ কিপ্তি তারা মুসলমান হয়েছে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জীবী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। এখন বলেন সারা বাংলাদেশের সমস্ত ওলামা একরাম এই যে মুফতি মুহাদ্দিস মুফাসসির মিলে কয়জন মুসলমান হয়েছে? কি বলেন হবে? কারণ পাওয়ারটা তো পেটে না, পাওয়ারটা হলো সিনা। পাওয়ার কোথায়? এই সিনা ভর্তি যাদের নূর, তাহাজ্জুদের নূর, ওজিফার নূর, আউলিয়া কেরামদের তাওয়াজ্জুহ তাহাজ্জুদের নূর যাদের সিনা ভর্তি, তারা জবান দিয়ে বলতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে। আমার আব্বা অনেক ছোটবেলা যেতেন, আমাকে একদিন গল্প চলে বলতেছে, বাবা আমি হুজুর কেবলা জানে পিছনে পিছনে ঘুরতাম, 50-60 জন যাকে আমরা পিছনে পিছনে ঘুরতেছি, হুজুর কেবলা জান হাঁটতে হাঁটতে বললেন, বাবা এখানে একটা মাদ্রাসা দিলে কেমন হয়? জাকের ভাইরা মুসকি মুসকি গামছা দিয়ে হাসে, মুখ ভাইকে হাসে, কি বলে? বিশাল হেলিপ্যাড ওখানে গর্ত, আপনারা জানেন প্রবীণ জাকের ভাইরা। হুজুর কেবলা জান বললেন, বাবা এখানে হেলিকপ্টার নামবে, হেলিপোর্ট হলে কেমন হয়? বাবা এখানে হাসপাতাল হলে কেমন হয়? হুজুর কেবলা জান বলছে, জবান দিয়া, কবুল করছে কে? আল্লাহ কবুল করছে কে? আজকে আমরা আল্লাহর ওলিদের কাছে গেলে তোমরা পীরের কাছে যাও, কোরআন হাদিসে পীরের কথা না, কি বলেন? বলে না? ও ভাইরা আমার, এই ইসলামিক গোটা শিক্ষা ব্যবস্থাটা ছিল মূলত ব্যক্তি কেন্দ্রিক। একজন ব্যক্তির মাধ্যমে এটা মানুষ হাসিল করতে। হাদিস, তাফসীর, ফিকহ, বলিশ শাস্ত্র বলেন, এরপরে অলংকার শাস্ত্র, জ্যোতির্বিদ্যা, মহাকাশ বিদ্যা, যত বিদ্যা বলতে যা বোঝায় সব কিছুর একজন ছিলেন শায়খ, যাকে আমরা বলি পীর। যাকে কি বলি? পীর। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার ভিতরে তিনি ছিলেন একজন, যার বাড়িটাই ছিল একটা শিক্ষা কেন্দ্র। হাজার হাজার তলবে ইলম তারা আসতো, তারা কি শিখতো? তাফসীর, অলংকার শাস্ত্র, জ্যোতির্বিদ্যা, মহাকাশ বিদ্যা, এরপরে চিকিৎসা বিদ্যা, এরপরে আপনার হাদিস শাস্ত্র, গণিত শাস্ত্র, যত ধরনের তত্ত্ব আছে সমস্ত জ্ঞানে তিনি ছিলেন পারদর্শী। সাথে সাথে তিনি ছিলেন আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন, যিনি ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, যার সিনামুত্তি ইলমি লাদুন্নি ছিল, যার কারণে তিনি সর্বপ্রকার শিক্ষা তার শিক্ষার্থীদেরকে দিতেন। এজন্য তাকে বলা হতো শায়খ। আর শায়খ এটার ফার্সি শব্দ হচ্ছে পীর। শায়খের ফার্সি শব্দ কি? পীর। আর আমি যে আয়াতে কারিমে পড়েছি আউলিয়া, এই আউলিয়া শব্দটি বহু বছর এক বচন হচ্ছে ওলি, তথা অভিভাবক, মুরব্বী, উস্তাদ, শায়খ একই কথা। ও ভাইরা আমার, এই সহজ জিনিস যদি না বুঝেন তাহলে কেমনে বুঝাইবে বলেন? লাউ আর কদু, কদু ছেলে লাউ ছিলেন। ভাইরা আমার, যে কথা বলছিলাম, বুঝতে চাইলে খুব সহজ, আর না বুঝতে চাইলে ওই যে বিচার মানি তাও গাছ তাও। যদি বুঝাইতে পারো আমার বউটা দিয়ে দেবো। হাসানি এখন পাশে আরেকজন কয়, কিরে কি কইলি তুই? ঠিকই কইছি। ও আমার যত বুঝাই আমি তো বুঝি না, আমি তোর বউ দেওয়া লাগতো না, ঠিক না? এখন ওই অবস্থা। ঘুমের মানুষ জাগানো যায়, যে ঘুমের ভান ধরছে এর কি উঠানো যাবে? ভাইরা আমার, আজকে এই উপমহাদেশে যাদের দিয়া ইসলাম পাইলাম, আজকে তাদেরকে বাদ দিয়া যারা আমাদের ইসলাম শিখাইতে আসবে, বুঝতে হবে এখানে ভেজাল আছে, ঠিক কিনা? আল্লাহর ওলিদের যারে দিয়া সিন্নি খাইছে মোল্লা ছিলাম, যারে দিয়া ইসলাম পাইলা আজকে তাদেরকে চিনো না। ও ভাইরা আমার, তাদের ত্যাগ, অনাহার, অনিদ্রা, অর্থাহার, অনাহারে পায়ে হেঁটে যারা সত্যের ইসলাম এই উপমহাদেশে দিয়েছেন, আল্লাহ তাদের সম্পর্কে বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন।
আর যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে, পরহেজগারিতা অবলম্বন করছে, এরাই হলো আমার ওলি, আমার বন্ধু। আল্লাহ তাআলা বলতেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তাদের সুসংবাদ শুধু পরকালে না, দুনিয়াতেও তারা সুসংবাদ পাবে। সুবহানাল্লাহ। অনেকে ভুল বুঝাইতেছে, হুজুর মানুষ মরলে সে জান্নাতি না জাহান্নামী এটা তো বোঝা যায় না, তাইলে আল্লাহর ওলি হয়েছে, আল্লাহর ওলি ছিল, আপনারা যে তার কাছে যান এটা কেমনে বুঝবেন? সাধারণ মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য বলে। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, যারা আমার বন্ধু হবে দুনিয়াতেও আমি আল্লাহ তাদেরকে সুসংবাদ দেই, দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। এরপরে পরকালেও তাদের জন্য আল্লাহ বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথার ভিতর কোনো হেরফের নাই, রদবদল নাই, আমি আল্লাহ যেটা বলবো ওটাই হবে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আল্লাহর ওলিদের পথে থাকলে কি বলেন, শান্তি পাওয়া যায় কি যায় না? শান্তি পাওয়া যায় কি যায় না? আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার পীর কেবলা জান হুজুর অনেক সুন্দর সুন্দর ছন্দ গাইতেন, যদি অল্প সময় দু একটা বলবো। কেবলা জান হুজুর ফার্সি আয়াতগুলি গাইতেন, बदे साकी माए बाकी के दर जन्नत न खाहिया किनारे अब रुखनाबादे दुलगश्ते मुसल्लारा। আজ রুখনাবাদ দরিয়া হতে এমনই এক স্বাদ, এমনই এক মজা, এমনই এক লজ্জত আমার ভিতরে আসতেছে, যে লজ্জত বেহেশতেও মিলবে না, ওই লজ্জতটা আসতেছে আমার পীরের দিল থেকে। সুবহানাল্লাহ। আমরা তরিকতের আমল করি, অনেকে বুঝি না, আমরা বলি পীরের দিলের দিকে দিলকে রুজু রাখে। এটা বলার একটা হিকমত আছে, কি বলেন, আছে না? কারণ দেখবেন সূর্যের আলো, সূর্যের তাপ সারা পৃথিবীতে একই ভাবে সূর্যের তাপ কি বলেন দেয় কি দেয় না? কি বলেন, সূর্যটা কি ফুটবলের মতো? পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য। কত লক্ষ? এটা একটা ফুটবলের মতো সারা পৃথিবীতে আলো দিতেছে। এই সূর্যের আলোটা এত তেজস্কর, অথচ একটা কাগজও পড়ে না। অথচ এই সূর্যের আলোর নিচে একটা আতশী কাঁচ, অনেক মুরব্বী বাবাজিরা অনেক পাওয়ারফুল চশমা ব্যবহার করেন, এই আতশী কাঁচটা যদি সূর্যের আলোর উপরে ধরেন আর এই আতশী কাঁচের নিচে যদি কাগজটা রাখা হয়, এই কাগজটা মুহূর্তের ভিতরে জ্বালায় ফেলবে, ঠিক কিনা? তাহলে বলেন এই পাওয়ারটা কি আতশী কাঁচ নাকি সূর্য? সূর্য থেকে এই আতশী কাঁচটা এটা ধারণ করে, তদ্রূপ আল্লাহর ওলিদের সিনার ভিতরে আল্লাহর রহমতের ফয়েজ এটা আসতে থাকে। ওই সিনার দিকে যখন রুজু হয় তখন ওখান থেকে ফয়েজের কারেন্ট আসতে থাকে। মূল কারেন্টটা হচ্ছে আল্লাহর তাজাল্লিয়াত থেকে, ওখান থেকে সাপ্লাই হয়। সুবহানাল্লাহ। আরেকটু জোরে আল্লাহু আকবার। ও ভাইরা আমার, এইজন্য হুজুর কেবলা বলতেন, যেরকম ইলেকট্রিক কারেন্ট মূল স্রোতের সামনে যেখানে আপনি কানেকশন লাগান না কেন, যেখান থেকে আপনি সুইচ টিপ দিবেন সেখানে বাল্ব জ্বলবে। আর যদি স্রোতের সাথে কানেকশন না থাকে, সুইচ টিপেন সারাদিন, কাজ হবে? তো সাহাবা ইকরামদের ভিতরে ইলমে মারিফাত, ইলমে লাদুন্নি এটা ছিল কিনা এটা আমাদের জানা দরকার আছে না? সহিহ বুখারী শরীফে 7 পৃষ্ঠার ভিতরে নবীজি একটা হাদিস নবীজি বর্ণনা করতেছেন, আনা আ'লামুকুম বিল্লাহ ওয়াল মারিফাতু ফি'লুল কল। আমি তোমাদের ভিতরে আল্লাহকে সবচেয়ে ভালো চিনি, জানি, আর ইলমে মারিফাত এটা হচ্ছে ফি'লুল কল, এটা হচ্ছে আত্মার বিদ্যা, এটা হচ্ছে আত্মার বিদ্যা। তো বলেন সুবহানাল্লাহ। এটা কেমন বিদ্যা? সাহাবা ইকরামদের জীবনী থেকে আসেন। তারিখুল খলাফার ভিতরে এসেছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। একবার ওনার কাছে মিশরের গভর্নর ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পত্র লিখলেন যে, আমিরুল মুমিনিন, মিশরে প্রচন্ড খরা, মিশরের নীল নদে কোনো পানি শুকায় যায়, প্রত্যেক বছর মানুষের অনেক কষ্ট হয়। আমিরুল মুমিনিন, দুর্ভিক্ষে ফসল নষ্ট হয়ে যায়, আর প্রত্যেক বছর একটা কুমারী মেয়েকে ওই নদীতে বিসর্জন দিতে হয়, জোরপূর্বক তাকে নদীতে ফেলে দেওয়া হয়, আবার নদীতে পানি হয়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একখানা পত্র লিখলেন। পত্রটা ওমর ইবনুল আস গভর্নরের কাছে নয়, পত্র লিখলেন নীল নদ বরাবর। আল্লাহু আকবার বলেন।
এবারে আল্লাহর ওলিদেরকে নদীতে চিনে, মাছে চিনে। আমার ইবনুল খাত্তাব চিঠি লিখলেন, চিঠির ভাষাটা ছিল এমন, হে নীলনদ, তুমি যদি তোমার নিজের ইচ্ছায় প্রবাহিত হও, তোমার কাছে আমার কোনো দাবি নাই। আর যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় তুমি যদি প্রবাহিত হয়ে থাকো, তোমার কাছে আমার দাবি তুমি আল্লাহর হুকুমে আবার প্রবাহিত হইতে থাকো। সুবহানাল্লাহ। বলছে চিঠিখানা নিয়ে যাও, নদীর ভিতরে, নীল নদের ভিতরে ভাসায় দাও, এই চিঠি ভাসায় দিবা। এরপরে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ সমবেত হয়ে গেল যে চিঠিতে কি কারণ, চিঠিতে কি হবে। মানুষ অবাক হয়ে নীল নদের কিনারে আসছে। এরপরে চিঠিখানা নিয়ে নীল নদের ভিতরে ফেলতে দেরি, নীল নদের ভিতরে গর্জন দিয়া পানি আসতে দেরি হয়নি। আল্লাহু আকবার বলেন। এটা দেখে লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়ে গেছে। কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য, ঠিক না বলেন? ও ভাইরা আমার, এটা কোন বিদ্যা? এই বিদ্যা কেবলাজান বলতেন, যে বিদ্যা দ্বারা আল্লাহকে শনাক্ত করা যায়, আল্লাহ পাকের পরিচয় লাভ করা যায়, আল্লাহ তাআলার মহব্বত লাভ হয়ে যায়। সুবহানাল্লাহ। কেবলাজান হুজুর আমাদের এমন কিছু অস্ত্র, এমন কিছু আমল দিয়ে দিয়েছে, জাকির ভাইরা, ডাক্তারের প্রেসক্রিপশন আইনা যদি বালিশের নিচে শুয়ে ঘুমায়, রোগ ভালো হয় নাকি ধুইয়া পানি খেলে ভালো হয়? হুজুর কেবলাজান তিনি এত বড় মহা ডাক্তার, আপনার আত্মার ব্যাধির জন্য কেবলাজান বলতেন, বাবা পীর মাকসুদ না, মাকসুদ আমার আল্লাহ। পীর হলো ডাক্তার। যেমন রোগ হইলে ডাক্তারের কাছে যাও, ডাক্তার প্রেসক্রিপশন দেয়, ওষুধ সেবন করো, রোগ ভালো হয়। যদি রোগ ভালো না হয়, ডাক্তার পাল্টাইতে হয়, ঠিক কিনা? এই তরিকতের অধিকার যদি কোনো জাকের 40 দিন যথাযথভাবে হক আদায় করে, আমার নবীজি ওই গরিবের ভাঙা ঘরে আল্লাহর হাবিব তাকে দিদার দান করে দেবেন। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি খায়বারের যুদ্ধে যাবেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করতেছেন, নবীজি আমার খায়বারের দুর্গের দিকে যাইতেছেন। সাহাবা کرامদের ভিতরে জজবা হালাতে তাকবীর দিতে শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অনেক জোরে জোরে তাকবীর দিতেছেন। আল্লাহর নবী ডেকে বলো, সাহাবীরা, তোমরা এমন কোন সত্যকে ডাকতেছো না যিনি বধির, তিনি কানে কম শোনেন, তিনি এমন কোন সত্যকে তোমরা ডাকছো না, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা এবং তোমাদের সবচেয়ে নিকটবর্তী। এই কথা বলতেছিলেন। এমন সময় নবীজির সাহাবী আব্দুল ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমি নবীজির সাওয়ারির পিছনেই ছিলাম, আমি পড়তেছিলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি আমার ডেকে বলেন, ইয়া আব্দুল কায়েস, আলা আদুল্লুকা কানজুম মিন কুনুজিল জান্নাহ। ও আব্দুল ইবনে কায়েস, তুমি আমার দিকে লক্ষ্য করো, আমি কি তোমাকে জান্নাতের ধনভাণ্ডার কোথায় থেকে বলে দিব না? সুবহানাল্লাহ। আমাদের তাকবীর, নারায়ে রিসালাত, বিশ্বলি খাজবা ফরিদপুরি, নারায়ে তাকবীর। আজকে আজিমুশান ইসলামী জলসা বিশেষ বক্তা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেবের আগমন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের মধ্যমণি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, এই উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব, আল্লাহ তার হায়াত বারাকাত, সকলে বলুন আমিন। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না, আমি হাদিসের শেষ অংশটা বলে দিই। নবীজি বললেন, আলা আদুল্লুকা কানজুম মিন কুনুজিল জান্নাহ, আমি কি জান্নাতের রত্ন ভান্ডার, এটা কি বলবো না? উনি বললেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক। হুজুর এটা কোন আমল? নবী বললেন, ওয়ালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমল করো, উপায় নাই, শক্তি নাই, তোমার সাহায্য ছাড়া আমার আর কোনো উপায়,
তুমি না চাইলে আমি ইবাদত করতে পারবো না, তুমি না চাইলে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না, তুমি না চাইলে আমি রিজিক পাবো না, তুমি না চাইলে আমি শত্রু থেকে বাঁচতে পারবো না। অর্থাৎ আল্লাহর কাছে পরিপূর্ণভাবে সারেন্ডার করে এই এই দোয়ার অর্থ হচ্ছে এটা। হুজুর কেবলাজান আমাদেরকে শিখাইছেন, হুজুর কেবলাজান নিজেও পড়তেন, আর আমাদেরকে অপবাদ দেওয়া হয় আমরা নাকি আতুষী হুজুরের কাছে চাই। হুজুর 500 বার এই দোয়া করতেন যে আল্লাহ আমার উপায় নাই তোমার সাহায্য ছাড়া। আমাদেরকে পড়াইতেছেন, এখনো পড়া হয়। একজন জাকের দৈনিক 500 বার এই দোয়া কি বলেন পড়ে কি পড়ে না? 722 বার দরুদ শরীফ পড়ে কি পড়ে না? হুজুর আল্লাহর কাছে সাহায্য চাইছেন, আমাদেরকে শিখাইছেন, আর আমাদেরকে যারা অপবাদ দেয় যে আমরা হুজুরের কাছে যাই, হুজুরের কাছে সন্তান চাই, এটা চাই সেটা চাই, এই অপবাদ যারা দেয় বলেন এরা কি সত্য কথা বললো নাকি অসত্য? তো ভাইরা আল্লাহ তাদের হেদায়েত নসিব করে। আপনার কাছে বিনীত আহ্বান যে বিশ্ব জাকের মঞ্জিলে দেখার জন্য হলো আপনাদের আহ্বান করবো আগামী বিশ্ব ওরস শরীফ 2026-এ আমার পীর কেবলাজান হুজুরের কদমে, সেখানে পরিপূর্ণ শরিয়াত সুন্নাহর গণ্ডির ভিতরে কেবলাজান হুজুরের নির্দেশিত বিশ্ব ওরস শরীফ অনুষ্ঠিত হয়। আপনারা এই বিশ্ব ওরস শরীফে নতুন ভাই বোনদেরকে নিয়ে বিশ্ব জাকের মঞ্জিলে যাবেন। আল্লাহর ওলিদের যে তামাম আম্বিয়া کرام আউলিয়া کرامদের রুহে সব রেসানের মসজিদ, কেবলাজান বলতেন অত্যন্ত বরকতময় মসজিদ। জাকেরানদের ক্ষেত্রে অনেক কঠিন কথা, ওরস শরীফ কাজা হয়ে গেলে পরবর্তী 1 বছর তার সে দুঃখের সমুদ্রে হাবুডুবু খায়। কারণ আদ-দুআউ মুখল ইবাদা লা ইয়ারদ্দু তাকদীর ইল্লা বিদ-দুআ। দোয়া ছাড়া কারো ভাগ্যের পরিবর্তন হয় না, তাকদীরের গোড়াই কাটে না। আর কবুলিয়াত দোয়া হয় বিশ্ব জাকের মঞ্জিলে, বিশ্ব ওরস শরীফে। এইজন্য আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আমি আমার আলোচনা সমাপ্তি করছি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।